সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে বা দূরে, দেশে বা প্রবাসে যে অবস্থান থেকে আজকের এই ভিডিওটি প্লে করছেন, আপনাদের সবাইকে জানাই শেরপুর অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা দেশে অথবা দেশের বাইরে থেকে যারা ভাবছেন টার্কি মুরগি লালন পালন করবেন একদিন বয়সী বাচ্চা নিয়ে, তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। তাই বলবো, ভিডিওটি না টেনে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব টার্কি মুরগি কিভাবে ব্রুডিং করতে হয় এই শীতকালে। এটা দেখেন, আমার এই পাশে টার্কি মুরগির ব্রুডিং চলছে। এই বাচ্চাগুলোর বয়স এখন বর্তমানে চলতেছে 15 দিন। তো আমি আবার এই পাশে আমার জানুয়ারির 3 তারিখে 5 থেকে 600 পিসের মতো টার্কির বাচ্চা বের হবে। 700 পিস ডিম দেওয়া আছে। এখন আল্লাহ মাবুদ জানে যে কত পিস বাচ্চা বের হবে। তো বাচ্চা বের হলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব কত পিস টার্কির বাচ্চা আমার হ্যাচিংয়ে বের হয়েছে। তো বাচ্চাগুলো আমি নিজেই ব্রুডিং করব, যেহেতু সামনে শীতকাল চলে আসছে পুরোদমে। তো নিজের বাচ্চা নিজে ব্রুডিং করে অনেক ভাই ব্রাদার বা খামারি আছে, নতুন উদ্যোক্তারা আছে যারা ব্রুডিং করতে পারে না, তাদের জন্য আমি এই বাচ্চাগুলোর নিজের দক্ষতায় ব্রুডিং করে ভ্যাকসিন কমপ্লিট করে আপনাদের নিজ জেলা নিজ গ্রামে পৌঁছে দিতে সক্ষম। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে ব্রুডিং করতে হয়। তো এতে দেখেন, আমি এখানে 3টি ব্রুডিং সাজিয়েছি। এতে দেখেন, 1টি 2টি, এই যে আমার এই পাশে 1টি, 3টি। আমি 3টি ব্রুডিংয়ে 600 পিস বাচ্চা দেওয়ার টার্গেট আছে। এখন যতটুকু বের হবে ততটুকু আমি এই 3টা ব্রুডিংয়ে ভাগ করে ব্রুডিং করব। তো আমি প্রথমেই দেখেন, ব্রুডিংয়ে আমি বাঁশের যে চাটাই আছে, বা অনেকে চিকগাট বলে, অনেকেই ধারাই বলে। তো আমরা আমাদের এলাকায় গ্রাম্য ভাষায় ধারাই বলা হয়। এই ধারাইটা গোল করে নিয়েছি, দেখেন গোল বৃত্ত আকার করে নিয়েছি। আপনারা চাইলে প্লেন শিট দিয়েও এই বৃত্তটা করে নিতে পারেন। প্লেন শিটটা শীতের জন্য ভালো, হিট ভালো হবে। তো দেখেন, আমার এখানে প্লেন শিট না থাকার কারণে আমি ধারাই ব্যবহার করেছি। প্রথম 1 নম্বরে ব্রুডিংয়ের ধারাইটা সুন্দর করে গোল আকারে বৃত্ত করে নিতে হবে। গোল আকার করে নেওয়ার কারণ হচ্ছে, এখানে যখন আমি 3টা লাইট দেব, 200 বাচ্চায় 3টা লাইট দিই আমরা মূলত। 200 বাচ্চায় যখন 3টা লাইট দেব, লাইটটার তাপমাত্রা চারদিকে একই মাপে থাকবে। অনেকের প্রশ্ন থাকে যে ভাই আপনারা 4 কানি করে করেন না কেন? ভাই 4 কানি করলে বাচ্চাগুলো ছোট থাকে, অনেক কর্নারে হিট যায় না। সেক্ষেত্রে আমরা গোল করে দেই। ব্রুডিংটা অন্তত আপনার গোল জায়গায় করতে হয়, সেহেতু আমরা দেখেন আমাদের ব্রুডিংটা গোল জায়গায় করে রাখছি। প্রথম ধাপে আপনার খলপা অথবা ধারাই বা আপনার প্লেন শিট দিয়ে এভাবে করে গোল করে নেবেন। যাদের যতটুকু বাচ্চার তুলনা অনুযায়ী আপনারা গোল করে নেবেন। আমি ওইভাবে মাপটা আপনাদেরকে বলতে পারতেছি না। তো যত পিস বাচ্চা হবে, বাচ্চার উপর বেসিস করে আপনারা এই ব্রুডিংটা গোল করে নেবেন। নেওয়ার পরে এতে দেখেন, আমি এই পাশে চতুর্পাশে ইটা দিয়ে ঘিরে নিয়েছি। ঘিরে নেওয়ার কারণ, আমরা এটা ফাঁকা জায়গার মধ্যে রাখছি। যখন হঠাৎ করে মনে করেন এর মধ্যে পানি দিতে যায়, আপনার পায়ের সাথে গুঁতা লাগলো, এভাবে ভাঁজ হয়ে পড়বে। এই যে এইভাবে ভাঁজ হয়ে যাবে। আর এই আপনার ইটাটা দেওয়ার কারণে এই ভাঁজটা আর হবে না। তো এটা হচ্ছে 2 নম্বর কাজ ব্রুডিংয়ের। 3 নম্বর কাজ, এই তো আমরা দেখেন ধানের গুঁড়ো সুন্দর করে মেঝেতে বিছিয়ে দেব। বিছিয়ে দেওয়ার কারণ, ধানের গুঁড়ো বা তুষ যাই যেটাই বলেন, অথবা আপনারা চাইলে খেরো কুচু কুচু করে দিতে পারেন। যার এলাকায় যেটা আছে বা যখন যেটা পাবেন তখন সেটা দিলে আপনারা পারেন দিতে। এটা দেওয়ার কারণ, মেঝে থেকে যে ঠান্ডা আবহাওয়া, এই ঠান্ডা আবহাওয়াটা উপরে উঠবে না। যখন মেঝে থেকে ঠান্ডাটা বাচ্চার শরীরে লাগবে, তখন বাচ্চাটার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা এই তুষটা সুন্দর করে বিছিয়ে দেব, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরল করে দিয়ে। এটা হচ্ছে আমাদের ব্রুডিংয়ের 3 নম্বর ধাপ। পরবর্তীতে আমরা ব্রুডিংয়ে
সুন্দর করে পেপার বিছিয়ে দেব, যেন তুষ বা কুড়া বা ধানের খের এগুলো যেন ব্রুডিংয়ের ওই পেপারে না উঠে। পেপারে উঠলে বাচ্চাগুলো নাভিতে যখন খোঁচা লাগবে তখন বাচ্চার নাভিতে রক্ত বের হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। এখন আমরা পেপার বিছানোর পরে লাইটিংয়ের ব্যবস্থা করব। যারা নতুন উদ্যোক্তা তারা চাইলে আপনারা হপার ব্যবহার করতে পারেন। এই তো যেমন আমাদের এই তো দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের এই দেখেন বাচ্চাগুলো হপারের নিচে ঠান্ডার দিন দেখে সুন্দরভাবে বসে আছে। এগুলো আমাদের তিথির মুরগির বাচ্চা। দেখেন এই তো হপার ব্যবহার করছি আমরা। আপনারাও চাইলে হপার ব্যবহার করতে পারেন। একটা ব্রুডিংয়ে একটা হপারই যথেষ্ট। তো আমরা যেহেতু ব্রুডিংয়ে হপার ব্যবহার করছি না, সেহেতু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আমরা লাইট ব্যবহার করছি। এই তো দেখেন, এটাও আমার একটা ব্রুডিং। এটা ব্রুডিং চলছে, বাচ্চাগুলোর বয়স 15 দিন। এই তো দেখেন আমি কিভাবে 4টি লাইট লাগিয়ে রাখছি। দেখেন আমার এর মধ্যে ইনশাল্লাহ তাপমাত্রা খুবই সুন্দর আছে, বিদায় বাচ্চাগুলো খুবই ঝকঝকা চকচকা আছে এবং বাচ্চাগুলো একটাও দুর্বল নেই। তো আপনারা চাইলে, আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা এইভাবে ব্রুডিং না করাই ভালো। যখন আপনারা হপার ব্যবহার করবেন তখন আপনারা তাপমাত্রা মেনটেন করতে পারবেন, কিন্তু নতুন অবস্থায় আপনারা এইভাবে যদি করেন আপনারা তাপমাত্রাটা মেনটেন করতে পারবেন না। সেহেতু আপনাদের হপার ব্যবহার করতে হবে। একটা হপারের দাম বেশি লাগবে না, 300 থেকে 400 টাকার মধ্যে একটা হপার পেয়ে যাবেন। হপারটা ব্যবহার করার কারণে আপনি লাইটগুলো কাটবে কম। আর একটা বিষয়, আপনারা প্রত্যেকটা লাইটে একটা করে সুইচ ব্যবহার করবেন। তো ইনশাল্লাহ আমি ব্রুডিংয়ের ধাপটা আপনাদেরকে বোঝাতে পারছি। তো আমি ব্রুডিং কমপ্লিট করার পরে বাচ্চা যখন ছাড়বো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা ভিডিওর সাথে আছেন, ভিডিওর সাথে থাকবেন। ইনশাল্লাহ ভিডিও পুরোটা কমপ্লিট হলে আমি আপনাদের আপলোড করার চেষ্টা করব। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ভিডিওর মধ্যে যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।